আমাদের বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে লেখাপড়ার জন্য। আমরা সবার জন্য বিনা পয়সায় প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনা পয়সায় ইনশাআল্লাহ নিশ্চিত করবো আগামীতে। এটা আমরা বলেছি, কিন্তু সাথে সাথে তাদের প্রতিরোধমূলক যে চিকিৎসা সেটারও ব্যবস্থা থাকবে, এবং যাদের দারিদ্র সীমার নিচে আছে একটা, তাদের জন্য আরো উপরের দিকে যে চিকিৎসাগুলো আছে সেগুলো রেফারেলের মাধ্যমে আমাদের ব্যবস্থা থাকবে। সবশেষে যেটা গুরুত্বপূর্ণ, যারা আজকে এখানে বসে আছে তাদের জন্য কর্মসংস্থান। যে ডাক্তার যারা আছে, আমি গতকাল ডাক্তারদের একটা প্রোগ্রামে ছিলাম ঢাকাতে, আমাকে বলল এত বেশি ডাক্তার এখন হয়েছে বাংলাদেশে, তাদের জন্য চাকরি নাই যথেষ্ট। এখানে ডাক্তার কেউ আছে নাকি? ডাক্তার তো আছে, আমার সামনে বসে আছে। এখন ওরা বিভিন্ন ক্লিনিকে 20,000, 30,000, 40,000, আমি জানতাম না। পাবেল ভাই জানেন না? হ্যাঁ, আশ্চর্য কথা, আমি জানতাম না, আমি কালকে জানলাম। ডাক্তারদের সবাইকে আমাকে যখন বললো আমি অবাক হয়ে গেলাম। একটা ছেলে অথবা মেয়ে দীর্ঘ সময় এত ব্যয় করে, মা বাপের এত সঞ্চয় অনেকে নষ্ট করেছে, অনেকে এমনকি প্রপার্টি বিক্রি করেও লেখাপড়া করিয়েছে 20-30,000 চাকরির জন্য। এই ব্যবস্থা থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই লেখাপড়া করে যদি আমাদের এই অবস্থায় যেতে হয়, তাহলে সেই জন্য আমাদেরকে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় বিনা পয়সায় চিকিৎসা, বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি আগামী দিনে, সেখানে এদের অনেকের চাকরির সুযোগ থাকবে, অনেকের চাকরির সুযোগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির একটি বড় ঘোষণা এসছে, যেটা অনেক সাহসী ঘোষণা, অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক দল সাহস করবে না বলতে। সেটা হচ্ছে আগামী 18 মাসে ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে 1 কোটি। আমাকে অনেকে বলে, খসরু ভাই এটা কি একটু অ্যাম্বিশাস হয়ে গেল না? আমি বলি যে অবশ্যই অ্যাম্বিশাস। বিএনপি অ্যাম্বিশাস পার্টি, তারেক রহমান অ্যাম্বিশাস। যে দেশের নেতা অ্যাম্বিশাস হবে না, যেই দলের অ্যাম্বিশন থাকবে না, সেই দেশের কোনো ভবিষ্যৎ নাই। এই 1 কোটি চাকরির মধ্যে আমাদের যারা এই যে ডাক্তাররা বসে আছে, তারা স্কিলিংয়ে যেতে পারবে, রিস্কিলিংয়ে যেতে পারবে, আপ স্কিলিংয়ে যেতে পারবে। সকলের জন্য আরো উন্নততর লেখাপড়ার সুযোগ থাকবে, যার মাধ্যমে সে আগামী দিনে অনেক ভালো একটা চাকরিতে ঢুকতে পারবে। সারা বাংলাদেশে আমরা স্কিল সেন্টার করবো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েরা কল সেন্টার, যেটা আমরা গ্লোবাস ইন্টারনেটের মাধ্যমে সারা দেশে আমরা কল সেন্টার করবো, গ্রামে গঞ্জে কল সেন্টার থাকবে, সেখানে ছেলে মেয়েরা কাজ করবে, ডেটা সেন্টারে কাজ করবে। আমি বলবো শুধু চাকরি না, আত্মকর্মসংস্থান হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম। আত্মকর্মসংস্থান অর্থাৎ আপনারা মহিলারা বাসায় যদি আচার বানান, ভালো আচার যা যে বানাতে পারবে, সেটা অনলাইনে বিক্রি করার এখন সুযোগ আছে, আছে না? কেউ করে কিনা আমি জানি না। এখানে অনলাইনে এই যে করে, একজন হাত তুলছে, অনলাইনে বিক্রি করবেন। এখন আচার না শুধু, আপনি যত কিছু প্রোডাক্ট করবেন ভালো, অনলাইনে বিক্রি করার সুযোগ আছে। এটার জন্য আমরা গ্রামে গঞ্জে ইন্টারনেট ব্যবস্থা পৌঁছে দেব। বাসায় বসে কেউ যদি একটি নকশিকাতা বানায়, সেও অনলাইনে, বাংলাদেশে না, সে অ্যামাজনের মাধ্যমে, আলিবাবার মাধ্যমে, ইবের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে বিক্রি করতে পারবে। সেই ব্যবস্থা বিএনপি করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে আমরা কোনো মেগা প্রজেক্ট করব, কোনো মেগা প্রজেক্টে যাব না। আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান। এই জন্য নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য চাকরি নেই। প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক, ছেলে মেয়েরা লেখাপড়া করে বের হচ্ছে, চাকরি পাচ্ছে না। এই জন্য তাদের জন্য আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে 1 কোটি চাকরি আমরা 18 মাসে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এবং এটার জন্য যত বিনিয়োগ দরকার আমরা বিনিয়োগ করব। আমাদের বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে লেখাপড়ার জন্য।
সবচেয়ে বেশি বিনিয়োগ হবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য। এটাই হচ্ছে বিএনপির আগামী দিনের কর্মসূচি।